আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভালো আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ অশেষ রহমতে আমি কারবালাতে এসে পৌঁছাইলাম আজকে। মাশাআল্লাহ, খুব সুন্দর দৃশ্য দেখতেছি। তো আমি কাজ করি হচ্ছে গিয়া বাগদাদ থেকে কারবালায় আসলাম। প্রায় 2 বছর আছি ইরাকে, কখনো আসা হয়নি, ফার্স্ট টাইম আজকে আসা হইলো কারবালাতে দেখার জন্য, জিয়ারত করার জন্য। মাশাআল্লাহ, এখানে দেখছি লাখো লাখো মানুষের উপস্থিতি, খুবই ভালো লাগতেছে দেখা। তো খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যগুলা, মানুষের কি সুন্দর দৃশ্য চারদিকে। আশা করি সবার আপনাদেরও ভালো লাগবে দেখতে। দেখেন, সবাই আমার সাথে সাথে থাকেন, আশা করি সবার ভালো লাগবে। এখানে মনে করেন যে বেশিরভাগই ইরানিয়ান, তাদের কথা কিছু বোঝা যায় না। তো মাইকেও যারা বলতেছে তারাও ইরানিয়ান ভাষায় মাইকে বলতেছিল। এখানে সব মহিলা পুরুষ বেশিরভাগই ইরানিয়ান। আর এখানের দৃশ্যটা দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। আমি জুম করে দিতেছি, মাশাআল্লাহ। আর সবকিছু লাইটের কালার গুলো হচ্ছে লাল। তো আর একটু কাছে আসলাম, আর আস্তে আস্তে আমি সামনের দিকে যাইতেছিলাম। তো এত মানুষের ভিড়, সামনে যাওয়াটাই মুশকিল, মানুষের ঠেলা ঠেলা যাইতে হয়। মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে আইসা। কখনো আসা হয় নাই, দেখা হয় নাই, আল্লাহর রহমতে এখন আসছি, দেখতেছি। আল্লাহ তাআলা অনেক বড় একটা আশা পূরণ করছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যারা যারা দেখেন নাই বা দেখছেন, সবাই বলবেন কমেন্টে। ইরাকে অনেকে আছে বাঙালি, এখানে কারবালায় অনেক বাঙালিরা আছে, বাট কারোর সাথে দেখা হয় নাই, সময় অনেক অল্প ছিল। এই যে মাশাআল্লাহ, এখানে ঢুকতে চাইছিলাম, বাট সবাই দেখি এখান থেকে বের হইতেছে, বাট ঢুকতে পারি নাই। অন্য গেট দিয়ে হয়তো ঢুকতে হয়, আমরা জানি না, আজকে ফার্স্ট আসছি তো। কোন দিক দিয়ে ঢুকতে হয়, কোন দিক দিয়ে বের হইতে হয় জানি না। এখান থেকে অনেকে বের হইতেছিল, আমিও চেষ্টা করছিলাম এখান থেকে ঢোকার, পারিনি। আর এখানেও ছিলাম সুন্দর একটা ভিউ নেওয়ার জন্য, বাট সাইডের দেওয়ালগুলো অনেক বড় বড়, তো ভিউটা নিতে পারি না। তাই সিঁড়ির নিচে আইসা একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। লাখো লাখো মানুষ, এখানে অনেক মানুষ আসছে, লাখো লাখো মানুষ, পাকিস্তানি, তারপরে ইরানের মানুষই অধিকাংশ এখানে। তো ইরানিয়ান ভাষা বুঝি না, অনেকে অনেক কথা বলে, বাট বুঝি না কারো কথা। তো এই দিক দিয়ে যে একটা গেট পাইছিলাম, তো এই গেট দিয়ে ঢুকতেছি মাজার জিয়ারত করার জন্য। এত মানুষ যে যাওয়াটাই মুশকিল। তো আমরা ঢুকতেছিলাম, দেখি কিছু মানুষ ব্যাক করতেছে উল্টা দিক দিয়া, ওদিকে হাত দিয়া উল্টা ভাবে পেছনের দিক যাইতেছিল। তো আমি তো দেখে অবাক হয়ে গেছি, আমি কি হইলো, সবাই এমন করে যাইতেছে কেন? পরে দেখলাম না, সবাই সালাম জানাইতেছে আর পিছন দিক দিয়ে যাইতেছে। তো আমরা অনেক কষ্ট কইরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এত মানুষের ভিড়, যাওয়াটাই অসম্ভব। তো দেখেন কি সুন্দর ভিতরের দৃশ্যটা, লাইটিং গুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা যাইতেছি হইল ইমাম হুসাইনের কবর জিয়ারত করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছিল, তার কবর জিয়ারত করার জন্য যাইতেছি। বাট আমার কাছে খুবই সুন্দর লাগছে এই দৃশ্যগুলা, এত মানুষ, তারপরে কি সুন্দর জায়গা, মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছিল। তো দেখেন, আমার সাথে থাকেন, দেখতে থাকেন। তো এই যে আমরা আরেক জায়গাতে ঢুকতেছিলাম, প্রবেশ করতেছিলাম। তো সামনেই হয়তো ইমাম হুসাইনের কবর দেখতে পাবো। তো পাশেও জানি কার অনেকে কবরই আছে এখানে, বাট সবার কবর চিনি না আমি, কোনটা কার কবর। এখানে দেখতে পাবেন যে আমি এই যে অনেক মানুষ এখানে গ্রিল ধইরা হাত দিতেছে বা চুমো দিতেছে।
এত মানুষ, এত ধাক্কা ধাক্কি বলার বাহিরে, জায়গায় পাওয়া যায় না এখানে ঢোকার জন্য। আমি অনেক কষ্ট মষ্ট করে মোবাইলটা ঢুকাই দিছি দেখতে দেখা লিগা, নিজে তো যা দেখতে পারি না, তাই মোবাইল দিয়ে দেখতেছিলাম যে এখানে কার কবর। তো মাশাল্লাহ শেষমেশ, আলহামদুলিল্লাহ শেষমেশ ইমাম হুসাইনের কবর দেখতে পাইলাম। অনেক বড় একটা আশা পূরণ হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করছি, মক্কা দেখছি, কাবা ঘর দেখছি, এখন ইমাম হুসাইনের কবর দেখলাম, মাশাল্লাহ। তো কাছে যাইতে পারি নাই, ধরতেও পারি নাই, এত মানুষ যে ধাক্কা দিয়া সবগুলারে বাইরে পাঠাই দিছে। মানুষের ধাক্কার, নিজে চলতে হয় না এখানে, ধাক্কা দিয়ে দিয়ে চলাই দিব। তো এত মানুষের ভিড়, যাওয়াটা অসম্ভব আছিল, তাই বেশিক্ষণ থাকা যায় না, এখানে বের হইতেছি। তো পরের দিন আমরা আর ভিডিও করি নাই, তো অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, এত ধাক্কা ধাক্কি, এত মানুষ। তো এই পরের দিন এখানে আসলাম, এই কে বলে শপিং মলটাতে। শপিং মল হলো 3 তলা, আমরা ছিলাম 3 তলার উপরে হোটেলে, বাকি 3 তলা হচ্ছে শপিং মল, আর বাকিগুলো হচ্ছে হোটেল। এটার উপরে ছিলাম। ঘুম ভাঙার পরে একটু ঘোরার জন্য এখানে আসছি, ফুড কোর্ট দেখলাম। এখানে সবাই তো বাহিরে খাইতেছে, বাহিরে মনে করেন যে খাওয়ার কোনো স্টলের অভাব নাই, সব স্টলগুলা ফ্রিতে। কি খাবেন আপনি, সব আছে বাইরে, কোনো টাকা পয়সা দরকার নাই। এত গরম পড়ছিল আল্লাহ বলার বাহিরে। মানুষ এত গরমের মধ্যে এই যে দুপুরের সময় আসতেছিল, সবার উপরে পানি ছিটাইতেছিল। আমাদের বসের আত্মীয় স্বজন যারা আছে তারা, এই যে সামনে যে হোটেলটা দেখতেছেন না, সরি হোটেল, ধরো হোটেল প্লাস শপিং মল, এটার উপরেই ছিলাম আমরা রাত্রে। সামনে হচ্ছে, তো চাইলাম আমরা এখন চলে যাবো বাগদাদে, তাই আসছি দ্বিতীয়বার দেখার জন্য। দেখেন দিনের ভিউটা, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। তো দিনের ভিউটা দেখানোর জন্য আবার আসলাম এখানে। এই গেট দিয়ে ঢুকছিলাম হয়তো রাত্রে, তো এখন আর ঢোকার ইচ্ছা নাই। ঢুকতে গেলে এখন আবার অনেক লেট হয়ে যাবে, তাই আর চাইলাম না ঢুকতে। এমনি কাছ থেকে একটু ভিডিও করতে গেছিলাম, ভিডিও করা শেষে চলে গেছি আবার অন্যদিকে। মাশাআল্লাহ এখানে চাইলে দেখলে দেখতে ইচ্ছা করে এখানকার দৃশ্যগুলো। এখন চলে যাবো বাগদাদের দিকে। এই যে গাড়ি ধরছি বাসে, তো এখন আমরা চলে যেতেছি বাগদাদের দিকে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। আপনাদের জন্য অনেক দোয়া, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, বাই।